আপনার সিভি সত্যিই কি আপনার নাকি আরও অন্য টিউটরের সিভি এবং ফরম্যাটের সঙ্গে হুবহু মিলে যায়? তো অনেক টিউটর আছেন অন্যের সিভি কপি করে প্রায় নিজের নাম ব্যবহার করে ব্যবহার করেন। এতে সিভি দেখতে কিছু ক্ষেত্রে সুন্দর হয় কিন্তু নিজের স্ট্রেংথ, এক্সপিরিয়েন্স এবং পার্সোনালিটি ঠিকভাবে ফুটে ওঠে না। গার্ডিয়ান বা মিডিয়া শেষ পর্যন্ত রিয়েল টিউটরকে খুঁজেন, কপি কোনো প্রোফাইলকে নয়। তো সিভি আসলে ইউনিক নাকি কপি সিভি এই ব্যাপারে আমরা কথা বলবো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 101তম পর্বে। আমরা অলরেডি 100তম পর্ব সম্পন্ন করেছি, আজকে 101তম পর্বে শুরু করেছি। তো কপি সিভি আসলে নিজের যদি হয় নিজের আইডেন্টিটিটা হারিয়ে যায়। একই ডিসক্রিপশন, একই ল্যাঙ্গুয়েজ, একই ফরম্যাট ব্যবহার করলে আপনি অন্যদের চাইতে আলাদা হতে পারেন না। বেসিক কিছু জিনিস হয়তো একই রকম হতে পারে কিন্তু কিছু জায়গায় নিশ্চয়ই এখানে আপনার একটা স্বকীয়তা থাকা উচিত। আর ইউনিক সিভি কিন্তু বিশ্বাসযোগ্য লাগে। নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, টিচিং স্টাইল এবং এক্সপিরিয়েন্স নিজের ভাষায় লিখলে প্রোফাইল আরও বেশি ন্যাচারাল এবং ট্রাস্টওয়ার্দি মনে হয়। আর গার্ডিয়ান বা মিডিয়া কিন্তু রিয়েল ইনফরমেশন খোঁজেন। চমৎকার শব্দের চাইতে গার্ডিয়ান আসলে জানতে চান যে আপনি কী পড়ান, কাদেরকে পড়িয়েছেন, আপনি কিভাবে আসলে সহযোগিতা করতে পারেন। আর সবার স্ট্রেংথ কিন্তু সেম না। কেউ ম্যাথে ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ কোথাও উইক, কোথাও মানে স্ট্রেংথ বা কেউ উইক স্টুডেন্ট নিয়ে কাজ করতে পারে। এটা তাই অন্যের ছবি বা সিভি নিয়ে যখন আপনি কাজ করেন তখন কিন্তু আপনার নিজের স্ট্রেংথকে হাইলাইট করার সুযোগটা ওইভাবে হয় না। আর প্রফেশনাল হওয়া মানে কিন্তু কপি করা সিভি না। ফরম্যাট বা স্ট্রাকচার বা আইডিয়া নেওয়া যায় কিন্তু কনটেন্ট একদমই নিজের হওয়া উচিত। আর ভালো সিভি মানে সবচেয়ে সুন্দর সিভি না, বরং সবচেয়ে অথেন্টিক সিভি। কারণ টিউশন সেক্টরে শেষ পর্যন্ত স্কিলের পাশাপাশি ট্রাস্টও গুরুত্বপূর্ণ। কপি সিভি হয়তো আপনার কিছু ক্ষেত্রে নজর কেড়ে নিতে পারে কিন্তু ইউনিক সিভি দীর্ঘমেয়াদে একটা বিশ্বাস তৈরি করতে পারে।